সবাই মিলে। ওয়েলকাম সবাইকে আমার চ্যানেলে। আজকে 10ই আগস্ট 2025। আজকে দিনটা কিন্তু পূর্ব রেলের ইতিহাসে একটা অন্যতম স্মরণীয় দিন হিসেবে থাকছে। কারণ হচ্ছে কি, আজকে শিয়ালদা ডিভিশনে, আমাদের পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনে, আবারও বলছি আমাদের প্রিয় শিয়ালদা ডিভিশনে প্রথম এসি লোকাল ট্রেন চালু হতে চলেছে। আজকে এই ট্রেন ইনাগুলার রান শিয়ালদা থেকে যাবে হচ্ছে রানাঘাট পর্যন্ত। আজকে তার জার্নি নিয়েই তোমাদের কাছে এসেছি। চলো সমস্ত কিছু ডিটেলস তোমাদেরকে দেখাচ্ছি। প্ল্যাটফর্ম নাম্বার 6 শিয়ালদা স্টেশনে কিন্তু ট্রেন দিয়ে দিয়েছে। এখন ছোট প্রোগ্রাম হবে, তারপরে দুপুর 12টার সময় কিন্তু এখান থেকে ট্রেন ছেড়ে যাবে হচ্ছে গিয়ে রানাঘাট। আমরা সেই জার্নি করব, তোমাদের সঙ্গে থাকো, সাথে থাকো, পুরো ভিডিওটা দেখো। আর সবাইকে বলি, যদি ভালোবাসো আমার চ্যানেলটাকে তবে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবটা করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। তোমাদের জন্য একটা সুন্দর ঐতিহাসিক জার্নি থাকছে, তোমরা ভার্চুয়ালি অ্যাটেন্ড করো। চলো। अब यही अनुभव और सोच देश के लिए बेहतर বলে দিই, সেটা হচ্ছে কি, এই ট্রেনের দেখো ফার্স্ট কম্পার্টমেন্ট কিন্তু, এটা ফার্স্ট কম্পার্টমেন্ট কিন্তু থাকছে লেডিস, মহিলাদের জন্য সংরক্ষিত। আর তারপরে তোমাদেরকে এক একটা করে দেখাই। প্রথমে লেডিস, তারপরে এখানে থাকছে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপদের জন্য কোচ থাকছে। এটা হচ্ছে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপদের জন্য, সব উঠে দেখাবো পরে, তোমাদেরকে আগে এমনি দেখিয়ে নিই। এরপরে হচ্ছে থাকছে এরপরে নর্মাল জেনারেল কোচগুলো, যেগুলো পরপর জেনারেল মানে ফার্স্ট ক্লাস এসি। যে পিছনে ইস্টার্ন রেলওয়ের শিয়ালদা ডিভিশনের ফার্স্ট এসি লোকাল শিয়ালদা টু রানাঘাট। এটার টাইম টেবিল তোমার কখন কি ছাড়বে তোমাদেরকে পরপর দুটো স্লাইডে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটা প্রথম স্লাইডে থাকছে হচ্ছে গিয়ে রানাঘাট থেকে শিয়ালদা যেটা আসবে ডাউন ট্রেন, আর পরবর্তীকালে থাকবে হচ্ছে পরেরটাই থাকছে হচ্ছে গিয়ে শিয়ালদা থেকে রানাঘাটে ডাউন ট্রেনের টাইম টেবিলটা। আমাদের সাথে মিস্টার পপ দাদা চলে এসছে। অনেকদিন পর দাদার সাথে দেখা, কেমন লাগছে? দারুণ দারুণ। দার্জিলিংয়ে দেখা হয়েছিল, দার্জিলিংয়ের সেই বর্ষার ভিডিওটার মধ্যে দাদার সাথে দেখা হয়েছিল। কিন্তু আজকে নতুন একটা এক্সপিরিয়েন্স, লোকাল ট্রেন এসি ভাবা যায় না। মুম্বাই চেন্নাইয়ের পর আমাদের কলকাতা থেকে আমাদের ইস্টার্ন রেলের শিয়ালদা ডিভিশন থেকে ছাড়ছে। দারুণ মজা, দারুণ মজা। আজকে আমরা সবাই মিলে মজা করতে করতে একদম রানাঘাট অব্দি যাবো। আজকে একটা ঐতিহাসিক দিন, একদম একদম ঐতিহাসিক দিন আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য, প্লাস হচ্ছে কি ইন্ডিয়ান রেলওয়ের আরেকটা মাথায় কিন্তু মুকুট জুড়ল। মুম্বাই, চেন্নাই, এরপরে হচ্ছে কি কলকাতা। তো রেডি থাকো আজকের জার্নির জন্য। দেখা হচ্ছে আবার ট্রেনের মধ্যে। স্টুডেন্টদেরকে ফার্স্ট কোচে প্রথম যে লেডিস কম্পার্টমেন্ট রয়েছে ওখানে তোলা হয়েছে, তাদেরকে একটা ছোট্ট ট্যুর করানো হবে। I am very happy in this inauguration of this
इस विशेष यात्रा का हिस्सा बनने के लिए धन्यवाद देते हैं। हम आपके लिए सुरक्षित और शानदार वातावरण यात्रा की कामना কেমন লাগছে আজকে? জয় হিন্দ একবার সবাই মিলে। ট্রেনের উদ্দীপনাটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, এটা শুধু আমাদের বড়দের মধ্যেই না, বাচ্চাদের মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে এই ট্রেন। এই উদ্দীপনা আরও বাড়বে যখন ট্রেন ফার্স্ট এখান থেকে রান করবে রানাঘাটের উদ্দেশ্যে। ভিতরটা একটু দেখাই। এই হচ্ছে এসি লোকাল ট্রেনের, বারবার মুখে এসি মেট্রো চলে আসছে। এসি লোকাল ট্রেনের ইন্টেরিয়র হচ্ছে এটা। এই একটা কোচে উঠলে কিন্তু তোমরা একদম শেষ পর্যন্ত কিন্তু যেতে পারবে, পুরো শেষ পর্যন্ত। এক্সপ্রেস ট্রেনে যেরকম থাকে সেরকমই কিন্তু যেতে পারবে। স্যারেরাও আজকে দরজা কিন্তু আমাদের কলকাতা মেট্রোর মধ্যে দুই সাইডেই খুলবে। আর এটা হচ্ছে গিয়ে তোমাদের যেটা ড্রাইভার সাহেবের সাথে ডাইরেক্ট এখান থেকে কথা বলা যাবে কোনো বিপদ বা কোনো রকম কোনো কিছু সূচনা দেওয়ার জন্য। এখানে এই বাটনটা প্রেস করে তারপরে কিন্তু ড্রাইভার সাহেবের সাথে ডাইরেক্টলি কথা বলা যাবে। এখানে এই হচ্ছে ফ্যানের সুইচ একটা দেওয়া রয়েছে, ফ্যান রয়েছে, এসি থাকলেও ফ্যান রয়েছে জাস্ট এয়ারটা সার্কুলেট করার জন্য। জিনিস এসি লোকাল ট্রেনে একটা জিনিস মিস করছি, সেটা হচ্ছে গিয়ে এখানে কিন্তু ট্রেনের মধ্যে একটু মোবাইল চার্জিং পয়েন্ট যদি দেওয়া হতো তাহলে কিন্তু মনে হয় ভালো হতো, অনেক সুবিধা হতো আমাদের মানে যাত্রীদের জন্য। কারণ এখান থেকে শিয়ালদা থেকে রানাঘাট বা এটা যদি পরবর্তীকালে এক্সটেন্ড হয় তাহলে শিয়ালদা টু কৃষ্ণনগরও হতে পারে, তখন কিন্তু মোবাইল চার্জিংয়ের একটা সুবিধা দেওয়া থাকলে কিন্তু খুব ভালো হতো, এটা আমার মনে হয়, আমার ব্যক্তিগত ইয়ে। আর এইখানে দেখো উপরে কিন্তু লাগেজ রাখার জন্য এরকম স্পেস রয়েছে। আর বাকি সমস্ত কিছু একদম নতুন রেক। প্রথম দিন জার্নি করতে কিন্তু ভালোই লাগবে। এরপরে আমাদেরও উচিত কিন্তু আমাদের ট্রেনের ক্লিননেস এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বাকি সমস্ত কিছু আমাদেরও কিন্তু যত্ন নিয়ে রাখতে হবে, তবে কিন্তু ইন্ডিয়ান রেলওয়ে আমাদের মতনই সুন্দর থাকবে, আমাদের বাড়িঘরের মতনই সুন্দর থাকবে। ট্রেনের ভাড়াটা একটু আমি বলে দিই, অ্যানাউন্সমেন্টটা কমপ্লিট হোক তারপরে বলছি। এই ট্রেনের ভাড়া হচ্ছে গিয়ে ন্যূনতম ভাড়া মানে মিনিমাম ফেয়ার হচ্ছে ₹35 মানে 35 টাকা, এবং সিজন টিকিট যেটা সব থেকে কম সেটা হচ্ছে গিয়ে 620 টাকা মানে ₹620 আর ম্যাক্সিমাম যেটা ভাড়া হচ্ছে সিজন টিকিট হচ্ছে 2815 টাকা 2815 মান্থলি সিজন টিকিট 2815 টাকা। আর হচ্ছে গিয়ে তোমার এসি ট্রেনের নর্মাল টিকিট প্রাইস 240 টাকা এখান থেকে রানাঘাট পর্যন্ত। তো ট্রেনটা তোমাদের ফেয়ার চার্টটা তোমাদেরকে আমি লিঙ্কে এবং স্ক্রিনের পাশে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিতে পারো। ট্রেনের কিন্তু টোটাল 12টা কোচে ফার্স্ট এবং লাস্ট দুটো হচ্ছে গিয়ে লেডিস কম্পার্টমেন্ট, পরের গেটটা হচ্ছে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্টের জন্য সংরক্ষিত, তারপরের বাকিটা হচ্ছে কিন্তু জেনারেল কোচ মানে এসি জেনারেল কোচ। মানুষজনের উদ্দীপনাটা কেমন সেটা দেখো। তোমাদেরকে এবার দেখাই একটুখানি গার্ডের কেবিনটা দেখাবো। হচ্ছে গার্ডের টাইমিংটা কি ট্রেনে উঠবে। আরেকটা কথা, মোস্ট অফ
দ্য ইম্পর্টেন্ট কথা হচ্ছে কি, এই ট্রেনে কিন্তু নর্মাল যে লোকাল ট্রেনের টিকিট সেটা নিয়ে কিন্তু জার্নি করা যাবে না, ধরলে কিন্তু ফাইন হবে। তোমরা তো ট্রেনের মধ্যে পুরো ফাঁকা ছিল, এখন ট্রেন ছাড়ার সময় চলছে, মোটামুটি কিন্তু এই সাইডের যত পৌঁছেছে সব কিন্তু ফুল হয়ে গেছে প্রায়। আর আমরা রয়েছি যে এদিকে পৌঁছে ট্রেন ছাড়লে তোমাদেরকে থাকবে, সঙ্গে থাকবো। ট্রেনে এখন কিন্তু প্রচণ্ড পরিমাণে এসি হাই করা রয়েছে, তাই ঠান্ডা লাগছে কিন্তু, তাই আমরা এখানে যে ফ্যান চলছে সেই ফ্যানটা কিন্তু বন্ধ করে দেবো। হাসপাতাল ফ্যানের সুইচ আছে রীতিমতো, তোমাদের যদি ঠান্ডা লাগে এই যে ফ্যান বলে চিহ্ন আছে ফ্যানের রিমোটে, সেটাকে অফ করে দেবে, ফ্যান অফ হয়ে গেল। রীতিমতো হলে নর্মাল এসির যে পাওয়ারটা থাকবে সেই হাওয়াতেই ঠান্ডা লাগে। হ্যাঁ হ্যাঁ সেটাই। তোমাদেরকে দুটো জিনিস বলে দিই, সেটা হচ্ছে গিয়ে অনেকেই কিন্তু একটা কথা বলছে, সেটা হচ্ছে কি এসি লোকাল সর্বসাধারণের জন্য হবে না, সর্বসাধারণের পকেট ফ্রেন্ডলি হবে না। সেটা হতে পারে, কিন্তু একটা জিনিস দেখো, একটা রাস্তায় কিন্তু যেমন রিক্সা চলে, টোটো চলে, অটো চলে, বাস চলে, আবার ক্যাবও চলে, আবার লাক্সারি গাড়িও চলে, কেউ আবার পার্সোনাল গাড়িতেও যাতায়াত করে। সেক্ষেত্রে আমাদের কিন্তু আমাদের মানুষজনের মধ্যে কিন্তু বিভিন্ন রকমের মানুষজন আছে, যারা এক একজন এক এক রকম ট্রাভেল বা অটোতে যাতায়াত করতে ভালোবাসে, কেউ আবার ক্যাবে যেতে ভালোবাসে। সেই রকম যার যেরকম অ্যাফোর্ড করবে সেই রকম অনুযায়ী কিন্তু এই ট্রেনটাও কিন্তু নর্মাল যারা জার্নি করতে চাও তারা নর্মাল ট্রেনে জার্নি করতে পারো। কেউ কারোর একটু দরকার হয় যে একটু আরামদায়ক ভ্রমণ করবে, আরামদায়কভাবে একটু রিল্যাক্সে যাতায়াত করবে, তারা কিন্তু এই ট্রেনটা অ্যাভেল করতে পারো। সেই খানিকটা ধরে নাও, এটা হচ্ছে কি ক্যাব, আর নর্মাল ট্রেনগুলো হচ্ছে কি তোমার অটো বা বাস। ফাইনালি দরজা বন্ধ হচ্ছে, ব্যাস ট্রেন ফাইনালি ছাড়ছে। এদিকে ট্রেন আমরা শিয়ালদা স্টেশন ছেড়ে বেরোচ্ছি, 12টা বেজে 8 মিনিট 6 মিনিট। শিয়ালদা প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যাচ্ছি রানাঘাটের উদ্দেশ্যে। রানাঘাট জংশন পর্যন্ত যাওয়ার এই ট্রেনটি পরবর্তী স্টেশন বিধাননগর রোড। কিন্তু শিয়ালদা একদিকে চলছে গোড্ডা মেমু, আর আরেক দিক চলছে আমাদের ইস্টার্ন রেলওয়ের ফার্স্ট এসি লোকাল শিয়ালদা টু রানাঘাট। রানাঘাট জংশন পর্যন্ত যাওয়ার এই ট্রেনটি পরবর্তী স্টেশন বিধাননগর রোড। এই পরিস্থিতিতে আপনার যাত্রা গাড়ি খুব রিজার্ভ গাড়ি। মেমু বেরিয়ে গেল। বিধাননগর আপ টু দমদম পর্যন্ত হচ্ছে গিয়ে 35 টাকা। বিধাননগর স্টেশন ঢুকছে, প্লেস দেখো লোকজনের। রেল লাইনের পাশে দাঁড়িয়ে আছে আজকে প্রথম এসি ফার্স্ট এসি লোকাল, এটা দেখার জন্য এত লোকের ভিড়। বিধাননগর স্টেশন, বিধাননগর স্টেশন, এর পরের স্টেশন হচ্ছে কি দমদম জংশন। এখনো আমরা কিন্তু 35 টাকা ভাড়াতে রয়েছি, 35 রুপিস এখনো কিন্তু শেষ হয়নি। দমদম স্টেশন পর্যন্ত কিন্তু 35 রুপিস হচ্ছে কি ফেয়ার। Eastern Railway's first ever. Welcome to the first ever Eastern Railway's AC local train. That runs from Shialda to Ranaghat and Ranaghat to Shialda. And we are in the inaugural. দমদম জংশন 12টা বেজে 23 মিনিট। বিধাননগর
ক্রেজ দেখো। দেখতে দেখতে পৌঁছে গেছি দমদম জংশন। आगे बढ़ेगा। ट्रेन बंद छाड़बे दमदम जंक्शन स्टेशन, दरवाजा बंद हो गया है। तो दमदम जंक्शन स्टेशन বারোটা আঠাশ বাজে ছেড়ে দিল, 12টা সময় 12টা 28 ট্রেন ছেড়ে দিল। আর পাশে আমাদের ডানকুনি লোকাল, পাশে बेलघरिया। পাস করছে আগরপাড়া। आपकी सुरक्षा के लिए हम आपसे अनुरोध करते हैं कि कृपया दरवाजे के पास न खड़े हों। सोदपुर स्टेशन। देखो सोदपुर स्टेशনের ভিড়। এই যে এসে গেছে সোদপুর। এই যে সোদপুর স্টেশন থেকে দরজা বন্ধ হয়ে গেল, স্টেশন ছেড়ে গেল। এরপরে স্টেশন কিন্তু হচ্ছে খড়দা। খড়দাতেও এই ট্রেনের টিকিটের ফেয়ার কিন্তু 40 টাকা। ট্রেন ঢুকছে খড়দা স্টেশন। ছাড়লো হচ্ছে খড়দা স্টেশন। এরপরের স্টেশন হচ্ছে ব্যারাকপুর। ব্যারাকপুর কিন্তু ভাড়া 40 টাকা। পর্যন্ত যাওয়ার এই ট্রেনটি পরবর্তী স্টেশন ডেস্টিনেশন বারাঘাট জংশন, নেক্সট স্টেশন টিটাগড় বেরোচ্ছে। together to keep our train clean. Please avoid littering and help us maintain the pride of Indian Railways. ট্রেন ঢুকছে ব্যারাকপুর স্টেশন। ये बैरकपुर स्टेशन है। ট্রেন দিচ্ছে একের এস প্ল্যাটফর্মে ব্যারাকপুরে। This is 12:45 ব্যারাকপুর। 12:45 ব্যারাকপুর, একের এ। Barakpur Station. ব্যারাকপুর স্টেশন। আজকে এসি লোকাল ট্রেনে 22 কিলোমিটার জার্নি কিন্তু অতিক্রান্ত। খানিকটা ফিলিংস কিন্তু বন্দে ভারতের মতো হচ্ছে, কারণ রানাঘাট জংশন পর্যন্ত যাওয়ার এই ট্রেনটি পরবর্তী স্টেশন ছেড়ে বেরোচ্ছি ব্যারাকপুর। বৈহালী জংশন। রানাঘাট জংশন।
मिट्टी को बना दे तू इस देश को जो आगे बढ़े, हाँ आगे बढ़े विकास की इस राह पे। लगा के हर एक ईंट को बना दे तू इस देश को जहाँ लोग जिए, हाँ लोग रहे बढ़ने की इस चाह में। साथ में मिलकर सजाएं देश को अपने बनाएं, उन्नति की राह पे हम आगे बढ़ जाएं। बनेगा भारत, बनेगा भारत, बनेगा भारत, बनेगा भारत। নৈহাটি জংশন আর আমাদের এই ট্রেন নৈহাটি জংশন থেকে ছেড়ে দাঁড়াবে আমাদের যাত্রাপথে তার পরবর্তী স্টপেজ কাঁচরাপাড়া। নৈহাটি জংশনে এই ট্রেনে নৈহাটি আসো, তোমাদের ভাড়া পড়বে হচ্ছে গিয়ে 90 টাকা করে। লোকাল জার্নি নৈহাটি হচ্ছে গিয়ে শিয়ালদা থেকে 37 কিলোমিটার। নৈহাটি থেকে কিন্তু ভাড়া শুরু হয়ে যাচ্ছে 90 টাকা করে। কাঁচরাপাড়া স্টেশন। ট্রেন কিন্তু এখানে দুই দিকেই খুলবে দরজা, এখানে কিন্তু ট্রেনের দরজা দুই দিকেই খুলবে। দেখো এখানের অবস্থাটা দেখো, এই সাইড থেকে ওই সাইডে, এই দিক থেকে ওইদিকে লোকজন একবার উঠে নেমে গেল। এটা হচ্ছে কাঁচরাপাড়া স্টেশন। কথা বলে রাখি 45 কিলোমিটার এই কাঁচরাপাড়া পর্যন্ত শিয়ালদা থেকে ট্রেনের ভাড়া হচ্ছে 90 টাকা, কিন্তু এখানেই শেষ। এর পরের স্ল্যাব যেটা আসবে, এই পরের স্ল্যাবে কিন্তু ট্রেনের ভাড়া হয়ে যাবে হচ্ছে গিয়ে 95 টাকা। কাঁচরাপাড়া স্টেশনে কিন্তু একমাত্র এই ট্রেনে দুদিকে প্ল্যাটফর্ম থাকার জন্য দুই দিকেই দরজা খুলবে এবং বন্ধ হবে। কল্যাণী স্টেশন এই সীমান্ত মানে দুদিন পরে কল্যাণী ITI মোড় আসার জন্য ভিড় থাকবে এই প্ল্যাটফর্মগুলো। দেখো এখানেও যদি ট্রেন ঢুকলো কল্যাণী স্টেশন। কল্যাণী স্টেশন এখানেও কিন্তু প্রচুর লোকেদের ভিড়। এখানে কিন্তু কিছুদিন পরে কিন্তু এই স্টেশনে আসার জন্য কিন্তু প্রচুর ভিড় থাকবে দুর্গাপুজোর সময় কল্যাণী ITI এর। কিন্তু বন্ধ হচ্ছে, ছেড়ে গেল কল্যাণী স্টেশন। এর পরের স্টেশন হচ্ছে চাকদা। চাকদা স্টেশনে পরের স্টেশন হচ্ছে কিন্তু আমাদের গন্তব্য স্টেশন, এই ট্রেনের গন্তব্য লাস্ট স্টেশন সেটা হচ্ছে রানাঘাট।
এখন কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, ট্রেন চলতে শুরু হয়েছে, বেশ হালকা হালকা বৃষ্টি হচ্ছে। শিমুরেলি স্টেশন, শিমুরেলি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম স্কিপ করছে এই আমাদের এসি ইএমইউ স্পেশাল ট্রেন। মোটামুটি জার্নি কিন্তু আমরা লাস্ট পর্যায়ে চলে এসেছি। 61 কিলোমিটার পূর্বে চাকদা স্টেশন, চাকদার পরেই কিন্তু হচ্ছে 10 কিলোমিটার করে ঢুকে যাবে রানাঘাট স্টেশনে। জার্নিটা খুব এনজয় করলাম, আবার অনেক দিন পরে সবার সাথে দেখা হলো। এবং সত্যিকারের কথা বলতে ট্রেনটাতে জার্নি করে কিন্তু খানিকটা বন্দে ভারতের মতো ফিলিংস হলো। কারণ কি, কারণ বন্দে ভারত কিন্তু সিটিং ট্রেন, এটাও সিটিং ট্রেন, সিটগুলো একটু আলাদা, সিটিং অ্যারেঞ্জমেন্টটা আলাদা, কিন্তু তবু ব্যাপারটা খানিকটা ওরকম টাইপের ফিল এসছে। আর যেটা বললাম, প্রথমেই বলেছিলাম যে রাস্তায় বাস, ট্রাম, অটো যদি তোমরা অ্যাভেল করো, বাস, ট্রাম, অটো যারা অ্যাভেল করবে, সেই দিক থেকে বলতে গেলে রেলের ক্ষেত্রে আমি বলতে পারি বাস, ট্রাম, অটোটা হচ্ছে গিয়ে নর্মাল লোকাল ট্রেন, আর ক্যাব, প্রাইভেট কার সেটা হচ্ছে গিয়ে কিন্তু এই এসি লোকাল। সো দেখা হচ্ছে রানাঘাট স্টেশনে, এন্ডিং করবো সে চাকদা স্টেশন। 61 কিলোমিটার, ভাড়া হচ্ছে 95 টাকা। পর চাকদা স্টেশনের ফেয়ার হচ্ছে কি 105 টাকা। আমরা এখানে বৃষ্টি হয়ে গেছে, এর পরের স্টেশনে কিন্তু রানাঘাট। তো অন্ধকার করে বৃষ্টি হচ্ছে, দেখো অবস্থা, বাইরেটা দেখো, বোঝাই যাচ্ছে না, দেখো কি পরিমাণ বৃষ্টি হচ্ছে। ট্রেনের জার্নি শেষ, ট্রেন ঢুকছে এখন রানাঘাট স্টেশন, রানাঘাট জাংশন। 12টায় ট্রেন ছেড়েছিল, রানাঘাট পৌঁছাচ্ছে এখন বাজে 1:40 মিনিট। তো 1 ঘন্টা 40 মিনিটে রানাঘাট পৌঁছালাম। কালকের থেকে এই ট্রেনের কিন্তু কমার্শিয়াল জার্নি স্টার্ট। তোমরা কিন্তু এসি লোকাল ট্রেনের টিকিট কেটেই এই ট্রেনে জার্নি করবে, নইলে কিন্তু ফাইন দিতে হতে পারে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। রানাঘাট স্টেশনে নেমে তোমাদের সঙ্গে নিচে রানাঘাট স্টেশন, বাইরে পড়ছে বৃষ্টি। দেখে নাও, এই বৃষ্টির মধ্যে আমরা কিন্তু এসে পৌঁছালাম রানাঘাট স্টেশনে। প্রথম এসি লোকাল, বৃষ্টি পড়ছে। ভিডিওটা এখানেই শেষ করছি। ট্রেন থেকে এখন সবাই নামবে, তো আমাদের আবার ফিরতে হবে এখান থেকে। বাইরে কিন্তু হেভি বৃষ্টি পড়ছে। ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে পরের কোনো ব্লগ।